যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, শাক তরকারি বলে মনে হবে না। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো আজকেরও একটা রান্না খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু মাঠে না, আজকের একটু অন্যরকম শুরু হচ্ছে। আজকে আছি বাড়ির ছাদে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কি কি রান্না হচ্ছে সেটাও দেখতে থাকো। আমি অপর্ণা, আমি প্রিয়া, আমি অনামিকা, আমি ইশিকা। চলো তাহলে আরম্ভ করে দিই। তো আজকের একটু ভিডিওটা অন্যরকম শুরু হচ্ছে। আজকে গোয়াল ঘর থেকে একটা উনুন বের করা হয়েছে, কারণ মাঠে অনেক বৃষ্টি হয়ে গেছে, জল কাদা, যেতে পারছি না। যাওয়ার অবস্থায় নেই হ্যাঁ, মাঠে। তো গোয়াল ঘর থেকে এই উনুনটা বের করেছি, ছাদের মধ্যে গিয়ে রান্না বান্না হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো উনুনটা আজকে পরিষ্কার অন্যরকম, করে নিচ্ছি। আজকে মাঠে যাওয়ার ভিডিও নেই। হ্যাঁ, কিন্তু অনেক মানে বৃষ্টি কিন্তু হওয়ার মাঠ জন্য তো থেকে শাক এসে গেছে, মামারা এই তো গিয়েছিল, এখানে শাক কেটে রেখেছে। পুঁই শাক আছে, আজকে পুঁই শাকের আইটেম হবে। তো বন্ধুরা এই যে পুঁই শাক নিয়ে নিচ্ছে, এই দুটো ডাল নিলেই হয়ে যাবে আমাদের। আর একটা নিয়ে নে, আর একটা নেবো। ছোট দেখে নে। তো এই যে আমি উনুন নিয়ে নিয়েছি, এবার যাবো আমি বাড়ির শাক নিয়ে ছাদে। হাত কারণ করা। ঘরে তো রান্না বান্না আপনারা দেখেছেন, তো ছাদে একটু ফাঁকা জায়গায় রান্না করতে বেশি ভালো লাগছে। না হলে যাওয়া যেত মাঠে। আর মাঠে মনে হয় হবে না, কারণ বর্ষা চলেই বর্ষা এসে আসছে। গেলে আর মাঠে আমরা ভিডিও দেখাতে পারবো না, অনেক জল জমে যাবে, কাদা, যাওয়া একদমই সম্ভব না। ব্যাগ রাখতো, জলটা নিয়ে আয়। জল ব্যাগ নিয়ে আয়। তো চলে এলাম, কোথাটায় হবে এবার এই জায়গা যে, দেখতে হবে। এখানে রাখি এইখানে আপাতত। গাছ রয়েছে এইখানটা করে। আচ্ছা, দেখা যাচ্ছে। তো বন্ধুরা কাঠ নিতে চলে এসেছি এখানে। তো এটা চালা ঘর, চিলে কোঠার চালা ঘর। চালাঘাটের অবস্থা খারাপ। তো ঝড়েতে অর্ধেকটা ভেঙে গেছে, অর্ধেক। তো এখান থেকে কাঠগুলো বের করে নিচ্ছি। এগুলো তো ভিজে মনে নাকি, এটা বসে রান্না করার জন্য। আজকের এইখানেই ব্যবস্থা হলো রান্নার। তো আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। পুঁই শাকের ঘন্ট। হ্যাঁ, তো চলো তাহলে আরম্ভ করি আমরা। প্রথমে হবে ভাত, তোমরা জানো যেটা ভাত দিয়ে খাওয়া হয়। তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কাটাকুটি হবে, রান্না হবে। বাবা যা পেঁয়াজ বড় কুমড়ো, পুঁই শাকে একটু কুমড়ো দিলে টেস্টি হবে, তো কুমড়ো ওই জন্য দিয়েছি। কুমড়ো আলু দিয়ে পুঁই শাক হবে। নে ঠেল। বাপরে কি শক্ত। ওই একই জমির কুমড়ো, তো রাখা ছিল বাড়িতে। কুমড়ো খাচ্ছি, কুমড়ো জবরদস্ত কুমড়ো কাটবো, ওটা হবে না। খুলতে পারছি না। আচ্ছা আমি যাচ্ছি। আমাদের চুড়িটাও আনিয়ে যাচ্ছি। ধরো তুমি, আমি ওদিকে দিচ্ছি, উঠে আসতে হবে না। হেসোটা দেবো এবারে। হেসো করে পারবে? হ্যাঁ হয়ে যাবে। এ নাও, এ নাও, এ নাও। তুমি কোনো বটি না, বটিতে একবার টানো না, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। কি আটা আছে, খালি ওখান থেকে বার করতে পারছি না। এই বোটার কাছ থেকে কেটে দিলেই হয়ে যাবে। তো এই যে খুলে গেছে, ওইখানটা কাটতেই খুলে গেছে, ওই মোকা থেকেই কাটছিল না। তো কালার একদম মানে টকটকে খেতে ইচ্ছা করছে, এরকমই পাকা জিনিস। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম। তো এইটুখানি হয়ে যাবে, বাকি এটা নিচে চলে যাবে। দাও হেসোটা আমাকে দাও, আমি পেঁয়াজ গুলো কাটি। সব মাছ ছাড়াতে হবে। আমি মাছগুলো ছাড়িয়ে নিই, চিংড়ি মাছ খুব সুন্দর লাগছে, একদম ফ্রেশ, বড় বড় চিংড়ি, সাইজ খুব ভালো। সব একটা হেভি। তো অনেকগুলো মাছ আমাকেও হাত লাগাতে হবে, নইলে দেরি হয়ে যাবে। তো আমি উনুনটাকে আগে এ করে দিই, ধরিয়ে নিই। ওদিকে কাটাকুটি চলছে। ও আলু ছাড়াচ্ছি, আমি পেঁয়াজ ছাড়াচ্ছি। তো মাছগুলো একদম সাইজ বন্ধুরা খুব ভালো, দারুণ লাগছে, হেভি সাইজ আছে একদম। তো পুঁই শাক দিয়ে রান্না করলে দারুণ লাগবে আজকে। এগুলো কিন্তু মালাইকারির জন্য হেভি জমে যাবে একদম, মালাইকারি করলে। কেমন করে কাটবো আলু? এই যে
এক একটা এরকম সাইজ। হ্যাঁ সেই ডুমো ডুমো যেটা আর হয়। পেঁয়াজ যেমন চিড়ি চিড়ি করে কাটা হ্যাঁ হ্যাঁ। চলো এগুলো ছাড়িয়ে নিই আমরা, নাহলে দেরি হয়ে যাবে, অনেকগুলো মাছ আছে। আর এমনিতেই আজকে ঘুমিয়ে পড়েছিলাম, লেট হয়ে গেছে। দুপুরে খেয়ে দিয়ে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। এর ভিতরের এটা ছাড়াতে হবে, একটা কাঠি হলে ভালো হয়। বের করতে পারবো? কাঠি চাই। আমি কাঁচি করে বের করেছিলাম সেদিন। হুম, আমি আগে ছাড়িয়ে নিয়ে হুম, তাড়াতাড়ি হুম। করে তারপর পরে। পরে এগুলো বের করে দিতে হবে। তো আমি পুঁই শাক গুলো কেটে নিই। একদম সকাল জমির পুঁই শাক, যে জমি তোমরা দেখেছো, তো ওখান থেকেই আনা পুঁই শাক গুলো। এখানে আলু ধোয়া হয়ে গেছে। আলু, পেঁয়াজ, রসুন সব কাটা হয়ে গেছে। এই বালতিটা রেখে তো একটা বরঞ্চ সেই ওই বড় বালতিটা নিয়ে চলে আসবো। পুঁই শাক গুলো ধুয়ে নিই। কাটা হয়ে গেছে সব, অনেকগুলি শাক হয়েছে। তো সবজি কাটা ধোয়া রেডি প্রায়। এখানে ও ভাত একটু হচ্ছে, রসুন ভাত ফুটে গেছে। গ্রেট করছে। পেঁয়াজ কাটা হ্যাঁ, আর হয়ে একটু গেছে, হলেই আলু, ভাত নামিয়ে কুমড়ো নেবো। সব কাটা হয়ে গেছে। একটু তো ভেজে নেবো। মোটামুটি সব রেডি। রসুনগুলো গ্রেট করে ভাতটা হলেই রান্না তরকারিটা চাপিয়ে দেবো। তো বন্ধুরা, অনেকগুলো চিংড়ি মাছ আছে, সবাই মিলে বলা হলো যে একটু পকোড়া করব। তার জন্য ব্যাটার রেডি করছি এটা। তো কর্নফ্লোর আছে, অল্প করে ময়দা দিয়েছি, মশলাপাতি দিয়েছি যেরকম লঙ্কা, হলুদ, লবণ, গরম মশলা, ভাজা মশলা দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। একটু জল চাই, ক্যামেরাম্যান একটু জল, ক্যামেরাম্যানের দিকে জল আছে। ভাতটা কেমন ঝরঝরে হয়ে গেছে। তো ব্যাটারটা রেডি হচ্ছে। হয়ে গেছে ব্যাটার রেডি, তেল গরম হয়ে গেছে কড়াই। ওই খুব মাখাই ছাড়তে হবে তো। আগে বড় করবে? কি ও বলছে ছেড়ে দিতে। এই তো। চিংড়ি মাছ আগে বড় করে ভাজবে নাকি? হুম হুম হুম। ও, এই যে ব্যাটার। তেল গরম হয়ে অনেকক্ষণ গেছে। দিয়েছি। বড় বড়। মধ্যে দিয়ে ভাতটা ঢালবে। আরেকটা এই দিকটা হয়ে যাবে। তো এর মধ্যে কাঠি গেঁথে দিলে পুরো সোজা সোজা থাকে, টুথপিক যে কাঠিগুলো হয়, এটাও হয়ে যাবে। উল্টে দে আস্তে আস্তে। হয়নি নাকি? তো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের পকোড়া ওই যে ওদিকে আর একবার করে ভাজবো। আর ব্যাটার ছিল একটু, সব চিংড়ি মাছ তো ভাজবো না, তরকারি হবে। তো ওই ব্যাটারের মধ্যে একটু কোটিং করে কয়েকটা কুমড়ি ছেড়ে দিয়েছি, কুমড়োকে কেটে। হ্যাঁ, এই কি সুন্দর জামরুল, সুন্দর লাগছে। লাল জামরুল। দেখি। লাল জামরুল মিষ্টি আছে ভালো। এগুলো এমনি ছেড়ে দিই। জায়গা কড়া ঠিকে গেছে। তো চলো, আমাদের রান্না বান্না চলছে, তোমরা দেখতে থাকো। খুব মিষ্টি। দারুন। ভাবি খেতে।
আমি এক হাতে জাল দিচ্ছি, এক হাতেই খাচ্ছি। তো বন্ধুরা, এই যে পকোড়া গুলো রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ আর দুটো তিনটে কুমড়ি আছে এর মধ্যে। ওগুলো বোঝা যাবে না যে ওটা কোনটা কুমড়ি কোনটা টেস্ট হয়ে যাবে চিংড়ি মাছের। তো এই যে পকোড়া, প্রন পকোড়া। তো এবার এই চিংড়ি আমি মাছগুলো ভাজবো। আগে একটু ডাঁটাটা ভেজে নেবো, এই চিংড়ি মাছটা ভেজে নেবো। হালকা করে মাছটা ভেজে নিই। তো পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা ভেজে নিচ্ছি। আলাদা ভেজে নিলে ভালো করে ভাজা হয়। হলুদ, আর একটা হলুদ কাটা ছিল, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু গোটা শুকনো লঙ্কাটা ফোড়ন কেটে দিয়ে দিলে না দিচ্ছি। ফাটবে তো। পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিই। রসুনটা কখন দেবে? দেবো একটু পরে পেঁয়াজটা। রান্না আবার তুলে দিয়ে দেবো কোনো দিন, এটাই জানছি। তো এই যে আলু আর কুমড়ো, আর এর সাথে একটু রসুন সবজির সাথেই ভাজা হয়ে যাবে ভালো করে। আর আদা বাটা দেবো একটু। আদা রসুন বাটা দিলাম একটু। কতক্ষণ বাজবে এটা? বন্ধ করা এখন। তো এই যে একটু লবণ দিয়ে দিই। এবার মশলাগুলো অ্যাড করবো আস্তে আস্তে। হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা সিক্রেট যেটা মশলা। এখানে ছিল, যেটা সমস্ত কিছু মশলা দিয়ে ভাজা আছে। আর এই চামচগুলো তোলা হয়নি, প্যাকেট ধরেই দিয়ে দিচ্ছি। ছাদে তুলতে নেওয়াতে অনেক কষ্ট। আর একটু সামান্য চিনি দেবো। হয়ে গেছে। সামনে একটু জল দেবে নাকি? ডাঁটাগুলো দেবো, আর এই যে পুঁই শাকটা আস্তে আস্তে দেবো। এই শাক থেকে যে জল বেরোবে এটাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এটা চাপা দেবে তারপর নাড়তে
এই রান্নাটা মাঠেই হতো, বৃষ্টি যদি না হতো। তো বর্ষা মনে হয় নেবেই যাবে এবার। প্রতি সপ্তাহেই প্রায় একবার করে বৃষ্টি হচ্ছে, এমন জল কাদা হয়ে যাচ্ছে। তো এবার থেকে মানে ছাদেই আমাদেরকে রান্না করতে হবে। তো আবার যখন মাঠে শুকিয়ে যাবে তখন আবার মাঠের ভিডিও বানাবো। এবার মাছ দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো। আর একটু দিয়ে দেবো জল, জল নিয়ে আয় অনামিকা। জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো। হুম। তো এবার থালা চাপা দিয়ে দিই, এটা সিদ্ধ হবে। আর আমরা কলা পাতা কেটে আনবে তোমাদের দাদা, তো কলা পাতায় খাওয়া হবে, তো এটা চাপা দিয়ে দিই এবার। সমস্ত খাবার আমাদের রেডি, খেতে বসে পড়েছি। এদিকে ভাত, এদিকে পুঁই শাকের তরকারি হয়েছে, এখানে কিছুটা পকোড়া করা হয়েছে, চিংড়ি মাছ আছে আর কুমড়ি আছে। তো এবার খেতে থাকি। হ্যাঁ, প্রথমে চিংড়ি মাছ তুলে নিচ্ছি। কুমড়ি, ছোট ছোট কুমড়ি করা হয়েছিল। আর এখানে আছে তরকারি, এক জায়গাতেই আজকে বেড়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। ও, পাখাটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, শাক তরকারি বলে মনে হবে না। গরম গরম নে পকোড়া খা। পকোড়া খাই। এই যে চিংড়ি মাছের পকোড়া। সব কুমড়ো পড়েছে। ও, হুম, দারুন দারুন। হেভি লাগছে, একটু নরম হয়ে গেছে কারণ অনেকক্ষণ করে রেখেছি। টেস্ট হেভি। চলো ভাত খাওয়া, এক আমার কুমড়ি। এবার খাবো একটু ভাত। এখানে এই যে চিংড়ি মাছ, কুমড়োটা মিষ্টি। এটা তরকারির চিংড়ি মাছ। এই যে তরকারি গুটিয়ে গেছে। ছোট হয়ে গেছে। দারুন। এরকম একসাথে খেতেও কিন্তু ভালো লাগে। বাড়িতে এত করলে মনে হয় টেস্ট হয় না, যে এখানে সুন্দর টেস্ট লাগছে। মাঠে হলে আরো ভালো লাগতো, হুম। কিন্তু আমরা যেতে পারলাম না। আর যাওয়া হবে কিনা, এখন বর্ষা যতদিন না মিটছে। একটু কুমড়ি আর এই যে ভাত। পকোড়া। হেভি লাগছে। পুরি ডাঁটা গরম। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া চলতে রইলো। তোমাদের এই আজকের ছোট্ট একটা ব্লগ হলো রান্না খাওয়া দাওয়া। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো আরো এগিয়ে নিয়ে যেতে। তাহলে আজকে আসছি, এই ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আজকে আসি, টাটা।